বন্ধুরা এই যে দেখো রবিবারের ভিডিওটা তোমাদের শেয়ার করে নিচ্ছি। এই যে রবিবারের বাজারগুলো সম্পূর্ণ তোমাদের শেয়ার করছি না, টুকিটাকি কিছুটা শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, এই দেখো ঘরে বলে ভাঙা কোনো কিছু রাখতে হয় না, তাই এই যে ভালো ঝুড়িটাকে ফেলে দেবো সম্পূর্ণ, তাই যতটুকু ভেঙে গেছে ততটুকুটা খুলে ফেলে নিয়ে বাকিটুকু রেখে দিয়েছি। কারণ সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই দরকারি। হ্যাঁ, তবে ভাঙা কিছু রাখতে হয় না, তাই ভাঙাটা খুলে নিয়ে ফেলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ইলিশ মাছ রান্না করব। তো জামাই ষষ্ঠীর দিন বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, সেটা আমি হাতে মাখা ইলিশ রান্না করেছিলাম। তো ওইভাবেই রান্না করার কথা বলেছে, তাই এই যে দেখো সাথে এই যে রুই মাছের ডিমও আছে, মাছের মাথাও আছে, ওগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এর আগের দিনে যে মাছটা নিয়ে আসা হয়েছিল না, তার থেকে তুলনায় মাছটা ছোট। তো যাই হোক, এই মাছটাকেও আমি হাতে মাখা ইলিশ করব। আর এই দেখো মাছের ডিম আর মাছের মাথাগুলোকে ফ্রিজের ভিতরে রেখে দিলাম। আর আগেরও কিছু মাছ ছিল, সেই মাছটাকেও তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে দেখো হাতে মাখা ইলিশ করতে তোমরা যা যা দাও আমিও তাই দিয়ে নিচ্ছি। এই যে সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি চাল মগজটা অ্যাড করিনি। তো যেই দেখো সমস্ত এর মধ্যে কিন্তু সর্ষের তেলও আছে, লবণ হলুদও আছে। তো এই যে দেখো সম্পূর্ণটা আমি হাতে মেখে নিচ্ছি আস্তে আস্তে, কারণ এই মাছ কিন্তু নরম হয়। তো আস্তে আস্তে আমি মেখে নিলাম। আর এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করে নেব। তো দেখতে থাকো তোমরা। তো যাই হোক, রান্নাটা কিন্তু ভালো হয়েছিল। তো সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার তো করতে পারবো না। তো আমি যাই হোক প্রত্যেক দিনই কিন্তু আমি ভিডিও করেছি, কিন্তু না এডিট করতে পারিনি। এত গরম ছিল, কিচ্ছু ইচ্ছা হতো না, আর মনটাও খারাপ ছিল, তাই কিছুই করতাম না। তো যাই হোক, অলসতায় ধরে গিয়েছিল, কী আর বলবো। তো অলসতার জন্য বলতে পারো আমি ভিডিওগুলো এডিট করিনি, কাজেরও প্রচণ্ড চাপ ছিল। আর এই যে দেখো মাথা আর লেজাটা ভেজে নিয়েছিলাম, একটু তেলও রেখেছি, তেল দিয়ে ভাত খাবো। আর এই দেখো এই গরমের জন্য কি করছি বলো তো, ফ্রিজের জল খাওয়া একদমই যায় না, তাই মটকায় জল ভরে নিই।